আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। আমরা সবসময় জানি যে প্রতিটি দিবসেরই কোনো না কোনো প্রতিপাদ্য বিষয় থাকে। এবারের ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য বিষয় কি? এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব। তো আসলে ওয়ার্ল্ড ওয়াইডই, শুধু আমাদের দেশ না, সব জায়গায় এই পেশেন্ট বা এই ধরনের রোগী অনেক বেড়ে যাচ্ছে, কারণ আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন এসছে। আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, ডেস্কটপ, ল্যাপটপ এবং নেট ব্রাউজিং, অনেক ধরনের কাজের এটা আগের থেকে আমাদের এখন বেড়েছে। আবার বিভিন্ন আইটি প্রফেশনাল, ব্যাংকার, বিভিন্ন যারা ডেস্ক জব করে, দেখা যায় যে একটা বিরাট অংশ টাইম আমাদের বসে থাকতে হয়। এই যে বসে থাকার ফলে আমাদের ব্যাক মাসেলগুলো উইক হয়ে যায় এবং এই মেকানিক্যাল ব্যাক পেইনগুলো আমরা বেশি পেয়ে থাকি। আচ্ছা, এই যে কোমর ব্যথার কথা আপনি বলছেন, যে যারা আসলে কর্মজীবী, যারা ডেস্ক জব করে, টানা বসে কাজ করে, ইনফ্যাক্ট আমরা কিন্তু দেখেছি যে অনেক হাউস ওয়াইফ যারা রয়েছে, হাউস হোল্ডার, তাদের ক্ষেত্রেও কিন্তু কোমরের এই ব্যথার সমস্যাটা অনেক বেশি দেখা যায়। সুতরাং যখন কোমর ব্যথা হয়, ইনিশিয়াল স্টেজে কিন্তু আমরা ঔষধ গ্রহণ করে থাকি, যেটা আমরা জানি যে একেবারেই উচিত না। এই ক্ষেত্রে আসলে করণীয় কি? আসলে ব্যাক পেইনটা একটা এমন একটা ডিজিজ, যে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি 90% মেকানিক্যাল কারণ, যে আমাদের পোস্টারাল কারণ। সো এখানে ব্যথানাশক ওষুধের ভূমিকা খুব বেশি না। অনেক সময় সিমটোমেটিক ট্রিটমেন্ট হিসেবে এটা দেওয়া হয়, কিন্তু সেটা প্রলং টাইম ইউজ করা যাবে না। সেক্ষেত্রে লিভার, কিডনি এগুলোর উপর একটা ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। এই জন্য এই ক্ষেত্রে সেই লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসাটা সবচেয়ে জরুরি, যে কী কারণে তার পেইনটা হচ্ছে, কারণটাকে নির্ণয় করা, এবং সেই অনুযায়ী সেটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে সে দীর্ঘমেয়াদী ভালো থাকবে। আর ওই যে সমস্যাটা তৈরি হয়ে গেছে, সেটাকে যদি আমরা কারেকশান করতে পারি, দেখা যায় যে অনেক ক্ষেত্রে মেকানিক্যাল যে ব্যাক পেনগুলোর মধ্যে আমরা অনেক সময় দেখি তার ডিস্ক হার্নিয়েশন হয়েছে, ডিস্ক প্রোল্যাপস হয়েছে, অনেক সময় আমরা নিচু হয়ে কিছু উঠাইতে গেলাম একটু ডিস্ক বালজিং হয়েছে। এই জিনিসটাকে যদি আমরা কারেকশন করে নিতে পারি, তাহলে কিন্তু সে আবার দীর্ঘমেয়াদী ভালো থাকবে। অন্যথায় আপনি যেটা বললেন, ব্যথানাশক ওষুধ খেলে একটু কম থাকলো, বন্ধ করলে আবার পেনটা চলে আসলো। আচ্ছা, আমরা তো জানি যে ফিজিওথেরাপি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি, কিন্তু এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নিয়ে কিন্তু মানুষের খুব একটা সঠিক ধারণা নেই। সবাই মনে করে ফিজিওথেরাপি মানে হচ্ছে এক ধরনের রে দেওয়া। তো এক্ষেত্রে আসলে আপনার মেসেজ কি, যারা আসলে এই সম্পর্কে একটু ধারণা কম রয়েছে? আসলে যেটা সাধারণ মানুষের জানা দরকার, ফিজিওথেরাপি বলতে যে একটু গরম শেক বা শুধু একটু এক্সারসাইজ, এটা না, এটা একটা কমপ্লিট ট্রিটমেন্ট প্যাটার্ন। এখানে আমরা রোগীকে আসলে অ্যাসেসমেন্ট করাটা খুব গুরুত্ব দিই, যে রোগী কী কারণে তার পেইনটা ফিল করছে, সেটা যদি নির্ণয় করা যায়, সেই অনুযায়ী অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ম্যানিপুলেশন আছে, কিছু ইলেকট্রোথেরাপি এজেন্ট আছে, এবং অনেক সময় কিছু লাইফস্টাইল মডিফিকেশন, সবগুলো একত্রিত করে আমরা ফিজিওথেরাপি ম্যানেজমেন্টটা করে থাকি। কারণ দেখা যাচ্ছে একজন হয়তো বয়সজনিত কারণে তার কোমর ব্যথা, যেমন আমরা দেখি যে বয়সের সাথে সাথে একটু ডিজেনারেটিভ চেঞ্জ হয়, চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে। তো এইসব কারণে দেখা যায় যে তার যে লাম্বার রিজনে যে স্পেসগুলো থাকে, ডিস্ক স্পেস, এগুলো ন্যারো হয়ে যায়। এখন ওই ডিস্ক স্পেসটা যতক্ষণ না আমরা বাড়িয়ে দিতে পারবো, তার সমস্যাটা সমাধান হবে না। সেক্ষেত্রে ফিজিওথেরাপির বিকল্প নেই। তো এইসব ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার স্পেসটাকে বাড়িয়ে দিই। এটা যেন আবার রিকারেন্টলি দেখা না যায়, সেজন্য তাকে লাইফস্টাইলে মডিফিকেশন করতে বলি, তার কিছু এক্সারসাইজ আমরা দিয়ে দিই, যেটা সে বাসায় করলে দীর্ঘমেয়াদী ভালো থাকবে।